তখন বলে ওঠে যে শুধু দোয়া চান কে, ভোটও দেব। আমার যে ভোট চাই পাওয়াটা পর্যন্ত অপেক্ষা করে না, তার আগেই বলছে যে ভোটও দেব। জামাত ইসলামীর এই সুনাম সুখ্যাতি, জামাতের উন্নতি অগ্রগতি দেখে আমাদের যারা বন্ধু, আমাদের প্রতিদ্বন্দ্বী যারা ইলেকশনে প্রার্থী হবে, এখন নানান আবল তাবল কথা বলা শুরু করছে। বলছে যে জামাত ইসলামী এই ধর্ম নিয়ে রাজনীতি করছে। জামাত ইসলামী ধর্ম নিয়ে রাজনীতি করে না। জামাত ইসলামী ধর্মকে রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার জন্য রাজনীতি করে। ধর্ম নিয়ে রাজনীতি যারা তারাই করেন যারা জীবনে কোনদিন টুপি মাথায় দেন নাই, এই ভোট উপলক্ষে টুপি কিনছে। আমাকে দেখে কি মনে হয় যে আমি ভোট উপলক্ষে দাঁড়িয়ে রাখছি? আমার মাথায় টুপি দেখে কি মনে হয় যে ভোট উপলক্ষে আমি কিনছি? সুতরাং আমরা ধর্ম নিয়ে রাজনীতি করছি না। এখন নানান জন ধর্ম নিয়ে রাজনীতি করা শুরু করেছে। বলছেন যে জামাত এই কথা বলতেছে যে জামাতে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, জামাত জান্নাতের টিকিট বেচতে। আজকে যারা এখানে বসছেন আপনারা পাইছেন নাকি টিকিট? দুই একটা না, দুই একটা টিকিট পান নাই। অথচ যারা এই কথা বলছে তাদেরই নেতারা জায়গায় জায়গায় বলতেছেন যে অপমানকে ভোট দিলে তাহলে পরে বেস্ট পাওয়া যাবে। এ কথা বলতেছে, আমরা ইউটিউবে দেখতেছি। জামাত ইসলামের ব্যাপারে নানান অপপ্রচার এইভাবে চালানোর পরে এখন আবার একটু গরম হওয়ার চেষ্টা করতেছে, ময়দান গরম করার চেষ্টা করতেছে। জায়গায় জায়গায় আপনার হলো হুমকি দামকি কথাবার্তা বলতেছে। তা আপনারা এটা জানিয়ে রেখেন, এগুলো হারার লক্ষণ। এগুলো হচ্ছে হারার লক্ষণ। মুখটা যখন বেফাস হয়ে যাবে, মুখের কথা যখন যা আসবে তাই বলবে, তখন বুঝতে হবে কবরস্থানে রাত্রিবেলায় মানুষ যাওয়ার সময় যে গান গায় ওটা সুখের গান নয়। আর এখন যেগুলো বলতেছে এগুলো সুখের কথাও নয়। আপনার বলছে যে নির্বাচনে জামাত চাইতে চাইুক ভোট, যাইবার তো যেমন তো কেন্দ্রে গেলেই না ভোট দিবেন, ওনারা যাই কেন্দ্রে যেতে দিবেন না, আর আমরা বসে বসে থেকে আঙ্গুল চুলবো, তাই চুলবো নাকি? এবারের নির্বাচনে আগের যে কোনো নির্বাচনে যেভাবে জোর জুলুম করা, বল প্রয়োগ করা, ভোট কেন্দ্র দখল করা, কাইটে নেওয়া, এই কাজগুলো এবারের নির্বাচনে হবে না ইনশাআল্লাহ। এই সুযোগ হবে না এই কারণেই যে এই ভোটের অধিকার আদায়ের জন্যই বাংলাদেশের 2000 লোক জীবন দিয়েছে, 35,000 লোক আহত হয়েছে, 5,000 লোক কারো চোখ হারাইছে, কারো পাও হারাইছে, কারো হাত হারাইছে, কেউ মেরুদণ্ডের হাড্ডি ভেঙে এখন বিছানায় শুয়ে আছে। আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন ওইভাবে শুয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এই লোকগুলার কষ্ট যা হয়েছে এটা ফেরত দেওয়া লাগবে, জীবন ফেরত দেওয়া লাগবে, রক্তের দাম ফেরত দিতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের দাম ফেরত দিতে হবে। এই ফেরত দেওয়া কি কারো পক্ষে সম্ভব? এটা ফেরত দেওয়া যেরকম সম্ভব নয়, নির্বাচনে ওইভাবে কেন্দ্র দখল করা, বল প্রয়োগ করা, ভয় ভীতি দেখায় নেওয়া, এটাও ওইরকম সম্ভব হবে না। আমরা এই জন্যে যারা আছেন তাদেরকে অনুরোধ করব, ওই ধান্দায় না থেকে ভোটারদের কাছে যান। আমরা যেভাবে যাচ্ছি আপনারাও যান, সবাইকে বুঝায়া যদি আপনার আদর্শের দিকে নিতে পারেন আমাদের কোনো আপত্তি নাই। সেই ভোটে যদি আপনারা পাস করেন তাতেও আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু ভোট না করে অন্যভাবে গেলে এটা শুধু আমাদের আপত্তি নয়, একদম জনসাধারণ সবাই আপত্তি করবে, এটা কেউই মানে নেবে না। প্রিয় ভাইরা, শেষ কথায় যেটা আমি বলে শেষ করতে চাই, এবারের নির্বাচনে 2টা ভোট দিতে হবে। একটা ভোট হলো দাঁড়িপাল্লা প্রতীকে দেওয়ার জন্য, আর একটা হলো হা না ভোট হবে। এই ভোটের সাথে আপনারা মনে হয় শুনছেন, হা না হবে। এই যে রাষ্ট্র সংস্কার করার যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেইগুলোর পক্ষে যারা তারা দিবে হা, আর যারা বিপক্ষে দিবে তারা দিবে না। আমরা হলাম হার পক্ষে, এই কারণে যে আমরা এই রাষ্ট্রের সংস্কারের জন্য যা যা সংস্কার করা হয়েছে সেগুলো